আসসালামু আলাইকুম গাইস। তো দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটা টর্চ লাইট। তো এটি হচ্ছে পুরাতন একটি লাইট, যে টিনের যে লাইটটি দেখতে পাচ্ছেন এটি অনেক পুরাতন লাইট, আর এই লাইটটি বর্তমানেও ব্যবহার হয়, আর টিনের লাইটগুলো ব্যবহার কমে গেছে। তো আজকে ভাবলাম এই লাইটটা দিয়ে কিছু তৈরি করা যায় কিনা। তো এই লাইটে ব্যাটারি ব্যবহার করে আমরা একটি সুন্দর পাওয়ার ব্যাংক তৈরি করব। তো ভিডিওটি পুরো দেখতে থাকুন, তাহলে আপনারাও, যদি আপনাদের ঘরে এরকম লাইট পড়ে থাকে তাহলে আপনারাও খুব ইজিভাবে পাওয়ার ব্যাংক তৈরি করতে পারবেন। তো প্রথমে আমরা লাইটটি খুলে ব্যাটারিটি বের করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি ব্যাটারিটি বের করে নিলাম। তো গাইস দেখতে পাচ্ছেন ব্যাটারিটি বের করলাম, আর এই ব্যাটারিটা হচ্ছে জেপাস কোম্পানির যে লাইটগুলো আছে লাইটের ব্যাটারি। তো এইবার আমাদের প্রয়োজন একটি পাওয়ার ব্যাংক সার্কিট, ছোট পাওয়ার ব্যাংক সার্কিট। তো দেখতে পাচ্ছেন এই পাওয়ার ব্যাংক সার্কিটটি বাজারে 30 থেকে 40 টাকা খরচ করলে পেয়ে যাবেন, যে কোনো ইলেকট্রনিক দোকানে পাওয়া যায় এগুলো। তো এইবার এর পাওয়ার ব্যাংকের বডি তৈরি করার জন্য আমরা পাইপ ইউজ করব। তো এখানে 1 ইঞ্চি পাইপের, যে 1 ইঞ্চি পিভিসি পাইপগুলো আছে, 1 ইঞ্চি পিভিসি পাইপ নিয়ে নিয়েছি। তো এটি সাইজ অনুযায়ী আমরা কেটে এর বডি তৈরি করে নেব। তো গাইস দেখতে পারলাম আমরা পাইপের টুকরাটা কেটে নিলাম এর যে পাওয়ার ব্যাংকের বডিটা তৈরি করার জন্য। তো এবার কি করতে হবে, এবার আমাদের যে পাইপের দুই পাশে দুইটা ঢাকনা মতো লাগাতে হবে, সেই ঢাকনা দুটো কেটে নিতে হবে। তো এটা আমরা পাইপ থেকে কেটে নেব। তো কাটার জন্য আপনারা ছোটো একটু পাইপের টুকরো কেটে নেবেন। তো এরকম একটি পাইপের টুকরো কেটে নেবেন। কেটে নেওয়ার পর এই পিভিসি পাইপ থেকে আর একটা শিট তৈরি করে নেবেন। তো এই শিটটা এই পিভিসি পাইপ থেকে কেটে তৈরি করে নেবেন। তো এইবার এই টুকরোটা এই শিটের উপর রাখবেন, রাখে কলমের সাহায্যে দাগ দিবেন। দাগ দেওয়ার পর এরকম এই চাকুর সাহায্যে কেটে নেবেন। কেটে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম গোল করে কেটে নেবেন। এটা খুব সহজ কাটা, তো আমি আগের থেকে কাটছি এই জন্য আপনাদের দেখাতে পারলাম না। তো এবার এই পাওয়ার ব্যাংকের সার্কিটটা রাখবেন, রেখে কলমের সাহায্যে দাগ দিয়ে এই টাইপের চাকুর সাহায্যে কেটে নেবেন। এটা খুব ইজিভাবে কেটে যাবে। তো কাটার পর দেখতে পাচ্ছেন আমি এটা সুন্দরভাবে কেটে নিয়েছি। কাটার পর এরকম লাগবে দেখতে। তো আমাদের পাওয়ার ব্যাংকটা তৈরি করার জন্য এই কটা কম্পোনেন্টেরই প্রয়োজন পড়বে। তো এইবার আমরা কি করব, এইবার এই ব্যাটারির দুই পাশে দুইটা তার সোল্ডারিং করে নেব। তো চলুন আমরা তার দুইটা সোল্ডারিং করে নিই। তো গাইস দেখতে পেলেন আমাদের ব্যাটারি দুই পাশে তার দুইটা সোল্ডারিং করে নিয়েছি। তো এই ব্যাটারিটা হচ্ছে জেপাস কোম্পানির লাইটের একটি ব্যাটারি। তো ব্যাটারি এটা একটি ব্যাটারি, কিন্তু এর ব্যাটারি একটি ব্যাটারি তৈরি করা হয়েছে 3টা ব্যাটারির সাহায্যে। তো একটি ব্যাটারি ভোল্টেজ হচ্ছে 1.2 ভোল্ট। এখানে 3টি ব্যাটারি সিরিজে কানেকশন করে তৈরি করা, যা 3.6 ভোল্ট হবে। আর এটি ফুল চার্জ দিলে 4 ভোল্টের ওভারে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন এটি 1.2 ভোল্টের ব্যাটারি, আর এটি 3টা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তো যাই হোক, আমরা এখন বাকি কাজগুলো করে নেব। তো গাইস দেখতে পেলেন উপরের কভারটি লাগিয়ে আমরা সুপার গ্লু দিয়ে সিল করে দিলাম। তো এইবার আমাদের পাওয়ার ব্যাংকের যে সার্কিটটি সংযোগ করতে হবে। তো ব্যাটারির সঙ্গে আমরা সংযোগ করে নেব। তো গাইস তারের যে বাড়তি অংশটা আছে, বাড়তি অংশটাকে আমরা কাটারের সাহায্যে কেটে বাদ দিয়ে দিলাম। তো বাদ দেওয়ার পর এখন আমরা তার দুইটাকে ইনসুলেশন করে নেব। তো গাইস এবারে উপরের ঢাকনার সঙ্গে আমরা পাওয়ার ব্যাংকের সার্কিটটা গ্লু গান এবং সুপার গ্লুর সাহায্যে সুন্দর করে সিল করে নিব।
তো গাইস এবার আমরা পাওয়ার ব্যাংকের সার্কিটের সঙ্গে ব্যাটারি তার দুইটা সংযোগ করে দেব। তো এই পাওয়ার ব্যাংকের সার্কিটে প্লাস মাইনাস চিহ্ন দেওয়া আছে, এটি খুব সহজই, তো আপনিও খুব সহজেই করতে পারবেন। তো ওকে গাইজ দেখতে পেলেন ব্যাটারির সঙ্গে আমাদের পাওয়ার ব্যাংকের সার্কিটটি খুব সুন্দর করে লাগিয়ে দিলাম। তো এবার আমরা একটু কাগজ নিব। তো কাগজ নিয়ে যে ব্যাটারি এই যে পাওয়ার ব্যাংকের ভিতরে যে ফাঁকা অংশটুকু আছে এর ভিতরে লাগিয়ে আমরা যে এই ফাঁকা অংশটুকু আছে এর ভিতরে লাগিয়ে পাওয়ার ব্যাংকের সার্কিটটি সুন্দরভাবে সুপারগুলোর সাথে লাগিয়ে দিব। তো গাইজ দেখতে পাচ্ছেন অবশেষে আমাদের পাওয়ার ব্যাংকটি পুরো রেডি করে ফেললাম। তো একটি পড়ে থাকা টর্চ লাইটে ব্যাটারির সাহায্যে আমরা এই পাওয়ার ব্যাংকটি তৈরি করলাম। তো এই পাওয়ার ব্যাংকটি তৈরি করতে আমার মাত্র কিন্তু 30-40 টাকা খরচ হয়েছে। পাওয়ার ব্যাংকের সার্কিটটি মাত্র 40 টাকা নিয়েছে, 40 টাকায় খরচ হয়েছে। দেখতে পাচ্ছেন চার্জে লাগিয়েছি, এটি খুব সুন্দরভাবে চার্জ হচ্ছে। চার্জ হওয়ার সময় বাতি জ্বলে, যে এলইডি জ্বলে। তখন আমরা একটি টর্চ লাইট চার্জ দিয়ে দেখব কীভাবে মানে সুন্দরভাবে চার্জ হয় কিনা বা ঠিকঠাক মতো কাজ করে কিনা। আমি এখানে একটি এলইডি লাইট চার্জ দিয়ে দেখাচ্ছি, আমি মোবাইলে চার্জ দিয়ে দেখাবো আপনাদেরকে। মোবাইলে খুব সুন্দরভাবে চার্জ হবে আশা করি। তো এখানে টর্চ লাইটটি খুব সুন্দরভাবে চার্জ হচ্ছে। তো এবার একটি আমরা মোবাইল চার্জ দিয়ে দেখব। তো দেখতে পাচ্ছেন গাইস আমাদের যে পাওয়ার ব্যাংক সার্কিটটি আছে সার্কিটে একটি এলইডি জ্বলছে এই পাওয়ার আউটপুটের সময়। তো এবার আমরা একটি মোবাইল চার্জ দিয়ে দেখি, চলুন। তো তার আগে আমরা যে এই পাওয়ার ব্যাংকের গায়ে একটু কালো টেপ জড়িয়ে নিব যাতে দেখতে একটু ভালো লাগে। তো গাইস দেখতে পেলাম আমরা একটু কালো টেপ জড়িয়ে দিলাম, তো দেখতে খুব সুন্দর লাগছে এবার। তো এবার আমরা একটি মোবাইল চার্জ দিয়ে দেখি, চলুন। গাইস একটি মোবাইল নিয়ে নিলাম আর এখানে ইউএসবি কর্ডটি ইনপুট করব। তো গাইস দেখতে পাচ্ছেন মোবাইলটা খুব সুন্দরভাবে চার্জ নিচ্ছে। তো এটি আশা করি খুব চার্জ হবে সুন্দরভাবে। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার ব্যাংকটি দেখতে কিন্তু অনেকটা ভালো লাগতেছে। একটি মাথা মনে হচ্ছে যে একটি পাইপ, কোনো এর ভিতরে কোনো ব্যাটারি নাই। আর এই পাওয়ার ব্যাংকটি তৈরি করলাম এই পড়ে থাকা এই টর্চ লাইটের সাহায্যে। আর এটি খুব সুন্দর হয়েছে দেখতে, আমার কাছে খুব ভালো লাগতেছে। তো গাইস এই টিনের যে লাইটটি দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমি নেক্সটে কোনো ভিডিও তৈরি করতে পারি। তো ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লাগছে। তো ভিডিওটি একটি লাইক দিয়ে দিন আর দেখা হবে পরবর্তী কোনো মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিওতে। আল্লাহ হাফেজ।